পলি তো একটা দর্শক আছেই। আমি যেহেতু জনগণের তৈরি, আমাকে দেখে সবসময় জানি বিমুখ না হয় সেই চিন্তাধারাটা আমার ভিতরে সবসময় গ্রো করে। আর্টিস্ট তো একটা সীমাবদ্ধ থাকে না, আমার নিজস্বতা বলতে কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রযোজক লস করবে না। পলি তো একটা দর্শক আছেই, আর যেভাবে ও কাজ গোছাচ্ছে তাতে যে আমার মনে হয় যে আমার যারা ভালোবাসার মানুষ আছে, আমার যারা অডিয়েন্স আছে, তারা এই ছবি লুফে নেবে। আর্টিস্ট তো একটা সীমাবদ্ধ থাকে না, যে কোনো আর্টিস্ট বিগত দিনে অতীতে যে ক্যারেক্টার করবে, যে মুভিগুলি করবে, সেখানেই যে তার ক্যারেক্টার সীমাবদ্ধতা থাকবে সেরকম না। গ্র্যাজুয়ালি আমাদের বয়স বাড়ে, আমাদের চিন্তা শক্তি বাড়ে, সো আমাদের চরিত্রগুলিও কিন্তু আস্তে আস্তে গভীরে যায়। যেসব চরিত্র ধরেন এখন করব, যখন বিগত দিনে করেছি তখন তো কিশোরী চরিত্র করেছি, স্কুলের একটি মেয়ের ক্যারেক্টার করেছি, দেখা গেছে যে অনেক কম বয়সী ক্যারেক্টার করেছি। এখন আস্তে আস্তে আমার বয়স বেড়েছে, তো আমার বয়স অনুযায়ী তো আমাকে ক্যারেক্টারে প্লে করতে হবে। সেই অনুযায়ী মনে করব যে এখনও দর্শক বিমুখ হবে না। আমি আপ্রাণ চেষ্টা করব আমার সর্বোচ্চ প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করার। এটা তো একটি অভিনেত্রীর গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিংবা এটা তার উচিত তার ফিটনেস ধরে রাখা, কিংবা তার নিজেকে সুন্দরভাবে ওয়েল মেনটেন করা। কারণ একজন নায়িকাকে সবসময় দর্শক ফলো করে, জানতে চায় যে আমার সেই প্রিয় শিল্পীটা কোথায় আছে। আমরা যদি নিজেকে প্রেজেন্টেবলভাবে আবিষ্কার না করি, আমাদের হাতে যখন মুভি থাকবে না, এই ধারণা থেকে আমরা বের না হয়ে আসতে পারি যে আমরা শেষ হয়ে গেছি, তাহলে তো দর্শকরাও হতাশ হবে। আমি সবসময় চেষ্টা করি, আমি বলি, আমার মনে হয় কি আমার নিজস্বতা বলতে কিছু নেই। আমি যেহেতু জনগণের তৈরি, তো জনগণ কি চায়, কিংবা জনগণ আমাকে দেখে সবসময় জানি বিমুখ না হয় সেই চিন্তাধারাটা আমার ভিতরে সবসময় গ্রো করে আর কি।